করিমগঞ্জ জেলার একজন ছেলে, সে দুবাইতে আছে প্রায় ৬-৭ বছর ধরে। কোনো এক কারণে ওর কাছে আমার যেতে হয়েছিল। যাওয়ার পর আমি দেখলাম রে ভাই, কী কাণ্ড! ওর অ্যাক্টিভিটিস, ওর কাণ্ড দেখার পর কিন্তু যে কোনো মানুষ ঘৃণা করবে, ওকে মন থেকে ঘৃণা করবে। কারণ কি জানেন, ও একজন বিবাহিত, নিজের হালাল স্ত্রীকে নিজের বাড়িতে রেখে সেখানে থেকে কি করছে জানেন? পতিতা ব্যবসা করে এবং প্রতি রাত এক একজন পতিতার সাথে ঘুমায়। আপনি যে ভিডিও ক্লিপটি দেখেছেন, ছোট্ট একটি ভিডিও ক্লিপ, এই মহিলাটি শ্রীলঙ্কান মহিলা। এরকম ফিলিপাইন্সের মেয়েরা আছে, মহিলারা, অনেক দেশে অনেক মেয়েরা আছে, মহিলারা আছে, সেখানে গিয়ে সব কাজ করে। তো এসব দেখার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, কেন এসব কাজ করছো? তোমার ঘরে তো স্ত্রী আছে, তোমার অপেক্ষায় আছে, তুমি এসব কেন বিশ্বাসঘাতকতা করছো? বললো, আরে বিদেশের সিস্টেম আর দেশের সিস্টেম আলাদা, বিদেশ থাকতে হলে এরকম করতে হয়। আমি বললাম, আরও তো লোক আছেন, ভদ্রভাবে থাকেন, সব কিছু করেন, টাকা উপার্জন করেন, ভদ্রভাবে থাকেন, স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেন না। ও বলল, না না, সমস্যা নেই, ও জানতে পারবে না আমি যেসব করছি। এত নোংরা, কি বলবো, মানে খুব বেশি খারাপ লেগেছে আমার। ঘৃণা হয়, ভাবতে অবাক লাগে। কত নোংরা কাজ। একজন সৎ হাজব্যান্ড কখনো এরকম কাজ করতে পারবে না, কখনো করতে পারবে না। নিজের স্ত্রীর সাথে বেইমানি কখনো করতে পারবে না, বিশ্বাসঘাতকতা করতে পারবে না। সে একদম ইউরোপে থাকুক, আমেরিকাতে থাকুক, লন্ডনে থাকুক, আর আবুধাবিতে থাকুক, দুবাইতে থাকুক, বিদেশে যে কোনো জায়গায় থাকুক, বিশ্বাসঘাতকতা করতে পারবে না। টাকা পয়সা ঠিক আছে ভাই, সব লোক টাকা পয়সা আছে না, সব লোক টাকা পয়সা চায়, টাকা পয়সার জন্য মানুষ বিদেশ যায়, কর্ম করে, সব কিছু করে, কষ্ট করে। কিন্তু তার মানে এই নয় যে টাকা পয়সার জন্য এত নোংরা কাজ করবে, বিশ্বাসঘাতকতা করবে, তা কিন্তু মেনে নেওয়া যায় না। আপনারা নিশ্চয় জানেন, দুবাইতে, আবুধাবিতে কিন্তু ওপেনলি এসব কাজ করা যায় না। কীভাবে হয় আমি বলছি আপনাদেরকে, আমি জানতে পেরেছি। ফ্ল্যাটে বা হোটেলে যে গোপনে করা হয়, তখন পুলিশ কিন্তু প্রতিদিন রেড মারে। কিন্তু ওরা কী করে, চালাকি করে, নিচে যে থাকে রিসেপশনে, ওকে কমিশন দেয়, ও ইনফর্ম উপরে করে দেয়, তখন ওরা সরে যায়, না হলে এক একটা মানে পজিশন নেয়। তারপর ওরা বলে যে ভাই, বন্ধু, এরকম গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, এরকম একটা পরিচয় দিয়ে মানে ছুটে যাওয়ার চেষ্টা করে। তারপরেও কিন্তু কোনো সময় আবার জেলে নিয়ে যায়। তো এরকম কথা বলে, উল্টাপাল্টা কথা বলে বাঁচতে চায়।